লাইসা হাযা সিহর, এটা কোনো জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা আসমানের মালিকের পক্ষ থেকে আসা মাওলা পাকের কালাম। সুবহানাল্লাহ। 3 নম্বর, কাফেররা ব্যর্থনা সফল। বলে 4 নম্বর, 4 নম্বর বলে মোহাম্মদ পাগল। সূরা সাফফাত আয়াত নম্বর 36, নবীকে বলে পাগল। নবীকে পাগল বললে নবীর দাওয়াতে মিশনকে বন্ধ করতে চায়। কাছে কিছু যে বলতেছে, তারা একটা অনেক বড় একটা সেমিনার করলো। সেমিনারের বিষয়বস্তু হলো মোহাম্মদ পাগল, সেটাকে প্রমাণ করা। এবং বিষয়বস্তু কি? মোহাম্মদ পাগল, সেটাকে প্রমাণ করা। সবাইকে ডাকলো, তাদের ঘরানার যত লোক ছিল, তাদের সমর্থনে যত লোক ছিল, সবাইকে ডেকে এক জায়গায় জমা করে আবু জাহেল একটা উঁচু জায়গায় দাঁড়ায় ভাষণ দিতে চায়, বলতেছে, শোনো, মোহাম্মদ এমন এক পাগল যার কথার মধ্যে পাগলামি আছে। নেতা ভাষণ দিতেছে, পেছন থেকে কয়েকজন দাঁড়ায় বলে, দাঁড়া, আমার কিছু কথা। বলে, কি কথা? মোহাম্মদ যদি পাগলই হবে তাহলে 40 বছর পর্যন্ত মোহাম্মদ আল আমিন কেন বললাম? সুবহানাল্লাহ। মোহাম্মদ যদি পাগলই হবে 40 বছর পর্যন্ত কেন মোহাম্মদ আল আমিন বললাম? কেন সত্যবাদী বললাম? কেন মোহাম্মদের পবিত্র আদর্শের বর্ণনা তোমরা নিজেরাই করলা? এবার নিজের বক্তৃতায় নিজেই ধরা পড়ে গেল। 4 নম্বর কৌশল, সেটাও ব্যর্থ। এবার 5 নম্বর অপকৌশল হলো যে মোহাম্মদ যেখানে কালেমার কথা বলবে সেখানে তোমরা গান বাজাবা। নজর বিন হারিস মুনাফিকদের নেতা, অনেক বড় লিডার ছিল, মুনাফিক সর্দার বলা হয় তাকে। নজর বিন হারিস অনেক বড় ব্যবসায়ী ছিল, ব্যবসা করার জন্য সিরিয়াল যেত। দেখবেন কেউ যদি সফরে যান, বাংলাদেশের ভিতরে 2 দিন 3 দিন বা কয়েকদিনের জন্য সফরে গেলে বাড়িতে ফেরার সময় বাচ্চার জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য কোনো কিছু নিয়ে আসেন না? এটা স্বাভাবিক, আমরা নিয়ে আসি। অথবা বাহিরে গেলে, কোনো রাষ্ট্রে যদি ইন্ডিয়ায় যান অথবা কোনো জায়গায় সফরে যান, বাহিরে কোনো রাষ্ট্রে আপনি থাকেন, কয়েক বছর থাকার পরে দেশে আসার সময় ছেলের জন্য এটা, বিবির জন্য এটা, মা বাবার জন্য এটা নিয়ে আসেন না? নজর বিন হারিস ছিল মুনাফিক সর্দার, আবার অনেক বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে ব্যবসা করার জন্য সিরিয়ায় গেল। সিরিয়ায় যাওয়ার পরে 3-4 মাস সেখানে থেকে অনেক টাকা লাভবান হয়ে এই লাভের টাকা বাড়িতে এসে ছেলে মেয়ের পেছনে খরচ করতে অন্য সময়। এবার ভাবতেছে যে এখান থেকে যেহেতু বাড়িতেই যাবে, একটা ভালো কাজ করে যাই। সেটা কি ভালো কাজ? মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করার জন্য আমি আমার তরফ থেকে এবার বাড়িতে একটা নর্থ থেকে নিয়ে যাব। অনেক বড় গায়িকা, টাকা দিয়ে কিনে, অনেক টাকা দিয়ে কিনে একটা নর্থ থেকে নিয়ে আসছে। তার কাজ কি? তার কাজ হলো মোহাম্মদ যেখানে কালিমার কথা বলবে, মোহাম্মদ যেখানে এক আল্লাহর কথা বলবে, মোহাম্মদ যেখানে তাওহীদের কথা বলবে, ঠিক তার পাশেই তুমি আরেকটা গানের আসর জমায়ে দেবা। নাউজুবিল্লাহ বলে। মোহাম্মদের দাওয়াত থেকে যেন তোমাদের গানের আসরে মানুষ যেন বেশি হয়, সুতরাং গানের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে, মোহাম্মদের কাছে মানুষ আর যাবে না। এটা নাকি ভালো কাজ। নাউজুবিল্লাহ বলে। এটা নাকি মহৎ কাজ। নজর বিন হারিস বলতেছে, ঠিক যে কথা সেই কাজ। নবীজি সকালবেলা বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। কয়েকজন লোককে নবী কালেমার কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন। ঠিক ওই জায়গায় পাশে একটু অদূরে ওই মহিলা, বিশ্ব সুন্দরী মহিলা, অনেক কণ্ঠস্বরে ভালো বাদ্যযন্ত্র বাজিয়ে ওইখানে আরেকটা গানের আসর জমায়ে দিচ্ছে। ওইখানে গানের আসর জমায়ে দিচ্ছে। দেখা যায় আল্লাহর কোরআনের এত পাওয়ার, এত অ্যাকশন, এত বড় মুআজিজা, জ্যান্ত মুআজিজা হলো মাওলা পাকের কালাম। গানের আসর চলতেছে ঠিক ওই জায়গায়, সেখানে টাকা দেওয়া হবে, খাবার দেওয়া হবে। আর আমার লোকে খাবার টাকা থেকে দেবেন, নিজেই তো অভুক্ত থাকেন দিনের পর দিন।
নবীজি কালেমার কথা বলতেছেন, আল্লাহর কি কুদরত। তাদের এখানে গান শুনতে যারা গিয়েছে সবাই আস্তে আস্তে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের পানিশ পাওয়ার জন্য চলে